বর্ষার পাহাড় সিরিজের প্রথম পর্বে তোমাদের নিয়ে চলেছি দার্জিলিং জেলার অপূর্ব অব্রিজ গ্রাম শিটং। পাহাড়, মেঘ আর সবুজের মাঝে লুকিয়ে থাকা এক শান্ত ঠিকানা, আর সেই সঙ্গে থাকবে এমন একটি হোমস্টের খোঁজ, সেখানে প্রকৃতির কোলে একটা দিন কাটাতে মন চাইবে। হোমস্টের পরিবেশ, থাকার পরিষেবা, সুযোগ সুবিধা সব কিছুই জানাবো বিস্তারিত। তাহলে চলুন শুরু করা যাক ইচ্ছেরানায় ভর করে আরেকটি নতুন গল্পে। সকলকে জানাই স্বাগতম তোমাদের ভালোবাসার ইচ্ছে ডানায়। বর্ষার জলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা। সেই অপরূপ সৌন্দর্যকে সঙ্গী করে সবুজে মোড়া পাহাড়ি রাস্তা ধরে আমাদের পথ চলা শুরু হলো। কিছু দূর এগিয়ে চোখে পড়ল সেবকের সেই জাগ্রত কালী মন্দির, যা আজও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে বহু মানুষের ভক্তি আর বিশ্বাস। উত্তরবঙ্গ তো বছরের প্রতিটি ঋতুতেই সুন্দর, কিন্তু বর্ষা এলেই যেন পাহাড় তার সবচেয়ে সুন্দর রূপটি মেলে ধরে। রাস্তায় চলতে চলতে পথে পেয়ে গেলাম এই স্নিগ্ধ ঝর্ণা, যা পাহাড়ের কোল দিয়ে অবিরাম পড়ে চলেছে। তোমরা এই উচ্ছ্বাস, এই তার, এই মনোমাতানো সুর বর্ষা ছাড়া অন্য কোনো সময় অনুভব করতে পারবে না। এরপর পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে পৌঁছে গেলাম মংপুতে। এখানে রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত রবীন্দ্র ভবন। এটি একটি পর্যটন কেন্দ্র। এখানে বিশ্বকবি রবিগুরুর ছোট্ট মূর্তি রয়েছে। বাঙালি হয়ে জন্মেছি, আর কবিগুরুকে পাহাড়ে পাবো না তা কখনো হয়? এখানে রয়েছে একটি সংগ্রহশালাও। সামান্য টিকিট কেটে ঘুরে দেখতে পারো কবিগুরু ব্যবহারের বহু স্মৃতিচিহ্ন ও ইতিহাসের নানান মূল্যবান। উপরে এই ট্রি হাউস দেখতে পাচ্ছ কেমন সুকৌশলে বানানো হয়েছে। রবীন্দ্র ভবনকে বিদায় জানিয়ে আমাদের গাড়ি চলল মেঘেদের দেশে। বাইরের প্রকৃতির সেই মনোমুগ্ধকর শীতল মেঘ স্পর্শ করে দেবে তোমার ভিতরের আত্মাকেও। এবার আমরা এসে পৌঁছালাম শিটংয়ের আর এক ভিউ পয়েন্ট, সেই বিখ্যাত নামচি লেক। আর শুরুতেই এখানে দাঁড়িয়ে রয়েছে শ্রী শ্রী বজরংবলীর সেই মূর্তিটি। এই লেকের পাশে এই পাইন ফরেস্ট, বর্ষা যেন নিজের গায়ে অলংকার পড়েছে। বর্ষার জলে পরিপৃষ্ট এই লেকের জল এতটাই শান্ত মনে হচ্ছে যে মনে হচ্ছে গভীর নীরবতা নিয়ে কোনো রহস্য লুকিয়ে রয়েছে। চারপাশের এই নীরবতা আর প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন।
আবার চলতে চলতে আকাশ হয়ে গেছে পরিষ্কার। এবার আমরা চললাম আজকের ঠিকানা হোমস্টের উদ্দেশ্যে। হোমস্টে পৌঁছাতেই আমাদের আন্তরিকভাবে স্বাগত জানালেন বাড়ির প্রবীণ সদস্য। পাহাড়ের মানুষের এই নিঃস্বার্থ আন্তরিকতাই বারবার মানুষকে এখানে ফিরে আসতে বাধ্য করে। দীর্ঘ যাত্রার ক্লান্তিতে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলাম। চোখ খুলতেই দেখি পাহাড়ি সন্ধ্যা নেমে এসেছে। পাহাড়ি সন্ধ্যা নামে বড় হঠাৎ করেই, আর তার সঙ্গে বদলে যায় চারপাশের পরিবেশও। খোঁজ পেলাম এই হোমস্টের পেছনে ওনাদের একটি বহু প্রাচীন মনেস্ট্রি রয়েছে। সেই মনেস্ট্রির শান্ত নিরিবিলি পরিবেশ যেন দূর থেকেই আমাকে হাতছানি দিয়ে ডাকছিল। তাই আর দেরি না করে এগিয়ে গেলাম সেই নীরবতার দিকে। আমার পেছনে আছে গৌতম বুদ্ধের এই মূর্তি, তার সামনে আমি দাঁড়িয়ে আছি। আমাদের ভারতবর্ষ ছাড়াও ভারতবর্ষের বাইরে নেপাল, তিব্বত এবং চীনে প্রচুর পরিমাণে বৌদ্ধ ধর্মের মানুষ আছে। আমাদের দেশে হিন্দু ধর্ম ও বৌদ্ধ ধর্মের মধ্যে সেরকম কোনো পার্থক্য নেই বললেই চলে। তাই দার্জিলিং এবং উত্তরবঙ্গের যে কোনো জায়গায় বা হিমালয়ের যে কোনো জায়গায় আমরা যখনই যাই দেখতে পারি যে হিন্দু ধর্ম এবং বৌদ্ধ ধর্মের একটা সংমিশ্রণ। সেখানে উভয় মানুষ থাকে, তারা উভয় গৌতম বুদ্ধকে সম্মান করে, তাকে ভালোবাসে। এইরকম একটা পরিবেশে, এরকম একটা জায়গায় এখানে এলে মন জোড়াবে না তো কোথায় জোড়াবে? মন পুরো পবিত্র হয়ে যায় এইরকম একটা জায়গায় এলে। পেছনে সেই বৌদ্ধ মনেস্ট্রি এবং তার ঠিক সামনে এই মূর্তি। এখানে একটা মৃদুমন্ত শীতল বাতাস বইছে, আমি বলে বোঝাতে পারবো না এই হাওয়াটা মনের কোথায় গিয়ে লাগছে, হৃদয়ে স্পর্শ করে দিচ্ছে। আর পেছনে যে আওয়াজটা হচ্ছে এটা কোনো বৃষ্টির জলের আওয়াজ নয়, আমরা রয়েছি পুরো পাহাড়ের একদম শীর্ষে। তো এই যে ঝর্ণাটা, এই ঠিক বৌদ্ধ মূর্তির পেছন দিক থেকেই বেরিয়ে আসছে। এই ঝর্ণাটার আওয়াজ শুনলে মনে হয় বৌদ্ধ মূর্তির ওপরে নতুন রূপে একটা অলংকার বসিয়ে দিয়েছে এই ঝর্ণা। ঝর্ণার তো প্রাকৃতিক সৌন্দর্য অনেক দেখেছে, কিন্তু এইরকম একটা গ্রামের মধ্যে বৌদ্ধ মূর্তির ঠিক পেছনে ঝর্ণার যে আওয়াজ, তা যেন অতুলনীয়। এইভাবে শেষ হলো শিটং যাত্রার প্রথম অধ্যায়। পরের পর্বে ঘুরে দেখাবো আরও কিছু অজানা ভিউ পয়েন্ট, জানাবো আমাদের হোমস্টের বিস্তারিত অভিজ্ঞতা, আর খুঁজে বের করব শিটংয়ের আরও কিছু লুকিয়ে থাকা সৌন্দর্য। যদি এই গল্পটা তোমার ভালো লেগে থাকে তাহলে ইচ্ছেরানা পরিবারের একজন সদস্য হয়ে পাশে থেকো। লাইক এবং শেয়ারের মাধ্যমে তোমার বন্ধুদের জানিয়ে দিও, কারণ তোমাদের ভালোবাসাই আমাকে আরও একটা নতুন পথের সন্ধান দেবে।